एनआरसी को इम्प्लीमेंट कर एनआरसी কেন্দ্র সরকার এই জন্যই চাইছে যে পশ্চিমবঙ্গ তথা ত্রিপুরা বা ভারতবর্ষের যেখানে প্রয়োজন যখন প্রয়োজন এনআরসি চালু করা হোক, এবং তার জন্য কিন্তু বন্ধুরা হিন্দু রাষ্ট্রের দাবি করা হচ্ছে। এবং এনআরসি চালু করার আগেই বন্ধুরা 2025 ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই এনপিআর এবং সেন্সাস দুটি একসঙ্গে চালু করা হবে, যেটা অনলাইনে হবে। আর যেটা হচ্ছে এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এনআরসি করার লক্ষ্যে সরকার এগোচ্ছে ধাপে ধাপে, এবং তার জন্য চালু করা হবে সিটিজেন কার্ড, যেটা আমি গতকাল ভিডিওতে বন্ধুরা বলেছি। সিটিজেন কার্ড আপনারা কীভাবে পাবেন? এই সিটিজেন কার্ডটা আপনাকে দুটিভাবে দেওয়া হবে, একটি হাতে দেওয়া হবে, একটি আপনাকে ই সিটিজেন কার্ড দেওয়া হবে, যেটা আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য আপনাকে প্রথমত সেন্সাস বা এনপিআর এর নাম দিতে হবে, অর্থাৎ নাম আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু আপনি পাবেন। বাংলাদেশিরা যেভাবে ভারতের আনাচে কানাচে দিল্লিতে পশ্চিমবাংলার বিভিন্ন জেলার ভিতরে কিন্তু তারা বসবাস করছেন, এবং শুধু পশ্চিমবাংলার বিভিন্ন বনগাঁ জেলা বা দক্ষিণ 24 পরগনা বলতে গেলে আপনার মালদা মুর্শিদাবাদ কলকাতায় ছড়িয়ে আছে তেমনটা কিন্তু না। পশ্চিমবাংলার সব জেলাতে কিন্তু ওই বাংলাদেশের লুকিয়ে রয়েছে। আপনারা বলতে পারেন যে এখানে আপনার বাড়ির পাশেও আছে, যারা আপনার 1990 সালে 1980 সালে যারা এসেছেন, যারা বিয়ে করে বাচ্চা হয়ে জায়গা জমি কিনে তারা এখানে থাকছেন, অথচ তারা বাংলাদেশি। সে হিন্দু হোক বা মুসলিম হোক সেটা আমাদের দেখার দরকার নেই, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 1971 সালের পরে যদি কেউ ভারতে ঢুকে থাকে এবং সে যদি বাংলাদেশি নাগরিক হয় তাকে ভারত থেকে বের করে দেওয়া হবে, সে মুসলিম হলেও হিন্দু হলেও। এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আসামে যেমনটা 1971 সাল ধরে এনআরসি করা হয়েছে, ঠিক তেমনটা কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলাতেও কিন্তু এবং ত্রিপুরাতেও কিন্তু 1971 সালের পর 25 মার্চের পরে যদি কেউ বাংলাদেশি ভারতে এসে থাকেন, সে বাড়ি করুক বাচ্চা হোক কোনো সমস্যা নেই, তাকে কিন্তু বের করে দেওয়া হবে। তার সন্তানরা এখানে যারা জন্মগ্রহণ করেছেন তার বার্থ সার্টিফিকেট আছে, সে ছাড় পেলেও তার পিতা মাতা কিন্তু ছাড় পাবে না, তাকে ভারত থেকে বের হতেই হবে। তার জন্য বন্ধুরা এই সিটিজেন কার্ড চালু করা হচ্ছে। এখানেই মূল কথা হচ্ছে আপনাকে 1971 সালের দলিল দেখাতে হবে, আপনাকে তথ্য দিতে হবে এনপিআর আপ করার সময়, এবং তারপরে আপনাকে কিন্তু যখন এনআরসি শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপটা করেছেন এনপিআর অনলাইনে, এবং তার যে প্রমাণ আপনি যে বলেছেন যে আপনি এতদিন ধরে বসবাস করছেন থাকছেন, তাহলে তার সাপেক্ষে আপনার প্রমাণ কি আছে? 1971 সালের আগের দলিল আপনাকে দেখাতে হবে, আপনার বা আপনার বাবার বা আপনার বাবার ঠাকুরদাদার দেখাতে হবে, তবে কিন্তু আপনি এনআরসিতে নাম তুলতে পারবেন। না হলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হবে, যেমনটা আসামে করা হয়েছে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। এবার দেখুন, টাকা ফেললে বাংলাদেশিদের হাতে পৌঁছে যেত মন মতো নথি, নেপথ্যে বারাসত আদালতের প্রাপ্তন লক করা, অর্থাৎ ভারতেরই লোক এখানে ঢুকে রয়েছে। এ দেখুন সেই ব্যক্তি নিজের বাড়িতে অস্থায়ী অফিস খুলে চলছিল ভুয়ো পরিচয়পত্র তৈরি কারবার গোপন সূত্রেই। আর এই জন্য কিন্তু বন্ধুরা তৎপর হয়েছে সরকার, তাড়াতাড়ি শুরু করা হবে এনআরসি আপডেট। তার জন্য কিন্তু বন্ধুরা প্রথমে সিটিজেন কার্ড দেখাতে ভাবা হয়েছে। এবার দেখুন, গোপন সূত্রে সেই খবর পাওয়ার পর ডেরায় হানা দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিশ। ধৃতের নাম সমীর দাস, তার বাড়ি বারাসতের। আমরা এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ করবো না, এখানে দেখুন যে ধৃত যে বদমাস সে কিন্তু সমীর দাস, তাকে ধরা হয়েছে। তাই এখানে হিন্দু মুসলিমের কথা বলবেন না, যে ভারতীয় সে ভারতীয়, যে ভারতীয় না তাকে দেশ থেকে বের হতে হবে, কারণ ভারতীয়দের মূল অধিকার থেকে বঞ্চিত করা যাবে না তাদের জন্য। তার বাড়ি বারাসতের নবপল্লী এলাকায়। তিনি বারাসত জেলা আদালতের ল ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। তার দুই ছেলের মধ্যে একজন পুলিশে চাকরি করেন, অন্যজন দন্ত চিকিৎসক। এখন একটি মুদিখানা চালান সমীর, তার আড়ালে তিনি ভুয়ো ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, জন্ম শংসাপত্র তৈরি করে দেওয়ার কারবার চালাতেন বলে খবর পাওয়া গেছে। ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ফোন থেকে ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্করে কয়েকজন দালালের ফোন নাম্বার উদ্ধার হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে নবপল্লীতে একটি প্রাসদোপম 3তলা বাড়ি রয়েছে ধৃতের। সেই বাড়িতে অস্থায়ীভাবে একটি তথ্যমিত্র কেন্দ্র গড়ে তুলেছিলেন তিনি। প্রায় 2 বছর ধরে সেটি চালু ছিল বলেই অভিযোগ। পুলিশও নজরে রেখেছিল। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বারাসতের সমরেশ বিশ্বাস ও তার ছেলে গ্রেপ্তার হতেই তদন্তকারীদের স্ক্যানারে চলে আসেন সমীর। মঙ্গলবার রাতে তার বাড়িতে হানা দেয় বারাসত থানার বিশাল সেনা পুলিশ বাহিনী। চলে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, তাতে অসঙ্গতি মেলায় বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিনই তাকে বারাসত আদালতে তুলে নিজেদের হেফাজতে চায় পুলিশ, যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত। প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা তৈরি হওয়ার আগে বহু মানুষ চিকিৎসার জন্য মেডিকেলে ভিসা নিয়ে ভারতে আসতেন। সাধারণত 1 মাসের ভিসা থাকতো, কিন্তু চিকিৎসার জন্য কারো
আরও বেশি সময় লেগে যেত। মূলত তাদের এদেশে আরও কিছুদিন থাকার ব্যবস্থা করে দিতে জাল নথি ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিতেন এই সমীর। তার সঙ্গে ভুয়ো পরিচয়পত্র তৈরি চক্রে একাধিক ব্যক্তির যোগাযোগ ছিল, তাদের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের এদেশে থাকার ব্যবস্থা করতেন এই সমীর। তো বুঝতে পারছেন ব্যাপারটা। এরপরে অনেকে থেকে যেত না। তো বন্ধুরা, আপনার মতামত জানাবেন। আরও তো হয়েছে খবর এখানে। তো পরবর্তী ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থাকবেন। এরকম আপডেট পেতে সাবস্ক্রাইব পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।